নমস্কার। কালপুরুষ অ্যাস্ট্রোলজি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আসুন আরেকবার 1001 স্ন্যাপশট প্রেডিকশন নারী অ্যাস্ট্রোলজি থেকে এর পঞ্চম পর্বে আজকে আমরা আরো 20টা প্রেডিকশন দেখি। প্রথম প্রেডিকশন, যদি কারোর চার্টে জুপিটার লিও রাশিতে থাকে, মানে সিংহ রাশিতে থাকে বৃহস্পতি, এই ব্যক্তি সাধারণভাবে গ্রামে থাকা পছন্দ করেন না। ইনি শহরে বাস করেন, শহরে থাকতে চান, এবং তিনি যদি বা কোনো কারণে গ্রামে থাকেনও, তিনি গ্রামের কিন্তু যে সদর রাস্তা তার কাছে থাকবেন। আজকের দ্বিতীয় প্রেডিকশন, যদি কারোর চার্টে ভিনাস শুক্র যদি সিংহ রাশিতে থাকে, আমরা শুক্রের থেকে দেখি ফাইন্যান্স, অর্থ। সিংহ রাশি হচ্ছে রাজার রাশি, তার মানে এই ব্যক্তির যে ইনকাম সোর্স অফ আর্নিং, এটা রাজার থেকে বা রাজার ঘর থেকে আসবে, অর্থাৎ তিনি গভর্নমেন্টের সাথে যুক্ত থাকবেন। সিংহ রাশি সানের রাশি, সূর্যের রাশি, কাজেই এটা পিতারও রাশি, কাজেই তার ইনকাম পিতার থেকেও হতে পারে, পিতার সোর্স থেকেও তিনি ইনকাম করতে পারেন। আজকের তৃতীয় প্রেডিকশন, যদি কারো চার্টে রাহু লিও রাশিতে থাকে, লিও রাশি হচ্ছে পুরুষ রাশি, মেল রাশি। রাহু যদি কারোর চার্টে লিও রাশিতে থাকে, সাধারণভাবে তার কন্যা সন্তানের সংখ্যা বেশি হবে, কারণ রাহু অপোজিট রেজাল্ট দেয়। যদি সে তার যদি সেই পঞ্চম স্থান, যদি আমরা বৈদিক জ্যোতিষ থেকে দেখি, যদি সেটা পঞ্চম হাউস, পঞ্চম ভাব হয়, তাহলে সে যদি ফিমেল সাইনে থাকে তাহলে মেল, মেল সাইনে থাকলে সে ফিমেল সন্তান দেবে। এক্ষেত্রে বিএনএনে আমরা লগ্ন দেখি না, ভাব বা ঘর দেখি না, আমরা দেখি রাশি এবং প্ল্যানেট। তো লিও রাশিতে যদি রাহু থাকে তাহলে সাধারণভাবে তার কন্যা সন্তানের সংখ্যা বেশি হবে। এটা একমাত্র অপোজিট হতে পারে যদি তার স্পাউস, স্বামী বা স্ত্রীর চার্টে সম্পূর্ণ বিপরীত কোনো শক্তিশালী যোগ থাকে তবে। আজকের চতুর্থ প্রেডিকশন, যদি কারোর চার্টে শনিদেব স্যাটার্ন যদি ক্যান্সার কর্কট রাশিতে থাকে, তাহলে সেই ব্যক্তি ট্রান্সফারেবল জব, পরিবর্তনশীল কোনো কাজ বা জব তিনি করবেন, বা ট্রান্সফারেবল জবে তিনি যুক্ত থাকবেন। আজকের পঞ্চম প্রেডিকশন, যদি কারো চার্টে ভিনাস এবং রাহু যুক্ত থাকে, সংযুক্ত থাকে, ভিনাস বা রাহু, ভিনাস এবং রাহু, দেখুন এই সংযুক্তিকরণ নারীতে অনেক ভাবে হয়। একটা হয় যদি তারা একই সাইনে থাকে, একটা হয় যদি তারা 212-এ থাকে, একটা হয় যদি তারা 159 একে অপরের থেকে থাকে, তাহলেও কিন্তু ভিনাস রাহু কনজাংশন থাকে। ভিনাস রাহু কনজাংশনে এই ব্যক্তি অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক্স, সিনেমা, ফটোগ্রাফি, ইউটিউব, ফেসবুক এসব থেকে তার আর্নিং হওয়ার, ইনকাম হওয়ার খুব সুন্দর সম্ভাবনা তৈরি হয়। আজকের ষষ্ঠ প্রেডিকশন, যদি কারো চার্টে মুন লিও রাশি সিংহ রাশিতে থাকে, আজকে সিংহ রাশির কথাই অনেকবার বলছি, যদি কারো চার্টে মুন সিংহ রাশিতে থাকে তাহলে তার যে মা, সেই মা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হন, এবং তিনি সংসারকে, তিনি তার আদর্শে গড়ে তোলেন, এবং তিনি সংসারের সর্বময় কর্ত্রী হন। যদি কারো চার্টে শনিদেব এবং মার্কিউরি যদি এক্সচেঞ্জ থাকে, পরিবর্তন থাকে, মানে স্যাটার্নের রাশিতে থাকবে মার্কিউরি, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিস, আর মার্কিউরি রাশিতে থাকবে স্যাটার্ন, জেমিনাই এবং ভার্গো, যদি এরকম কারো চার্টে হয় তাহলে তার প্রচুর প্রফেশন থাকবে, মাল্টিপল প্রফেশন তার কিন্তু থাকবে। আজকের অষ্টম প্রেডিকশন, যদি কারো চার্টে স্যাটার্ন এরিজে থাকে, শনিদেব যদি এরিজে থাকেন, তাহলে এই ব্যক্তি টেকনিক্যাল কাজ করবেন, টেকনিক্যাল প্রফেশন করবেন। আজকের নবম প্রেডিকশন, যদি কারো চার্টে জুপিটার ক্যাপ্রিকর্নে থাকে, আমরা জানি ক্যাপ্রিকর্নে জুপিটার ডেপ্লিকেটেড জুপিটার, তাই না, মানে তিনি হচ্ছে আহ নিচস্থ জুপিটার, নিচস্থ বৃহস্পতি। বৃহস্পতি নিচস্থ হলে কি হয়, ব্যক্তিকে পৃথিবীতে একা করে দেয়। এই ব্যক্তি পৃথিবীতে
একাকী বোধ করেন এবং সম্ভবত তিনি তার পরিবার থেকেও কিছুটা বাইরে থাকেন। এটা ডিপেন্ড করবে আরো কিছু কম্বিনেশনের উপরে। রাহু কেতুর সাপেক্ষে বৃহস্পতির অবস্থান ফাইনাল ডিসিশনটা দেবে। তবুও বৃহস্পতি নিজস্থ থাকলে এই ব্যক্তির লোনলিনেস, একাকিত্ব ফিল করার সম্ভাবনা বেশি। আজকের দশম প্রেডিকশন, যদি কারো চার্টে জুপিটার এবং রাহু একসাথে একই ঘরে থাকে, একই রাশিতে থাকে, তাহলে এই কথা আমরা বলতে পারি যে এই ব্যক্তি জন্মের পরেই বেশ কিছুটা রোগে আক্রান্ত হন, বেশ কিছুদিন তিনি রোগে ভোগেন। এই হলো 10টা প্রেডিকশন। আরো 10টা প্রেডিকশনে যাব তার আগে অনেকেই ফোন করছেন। প্রথমত আমার রিকোয়েস্ট, ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন। দ্বিতীয়ত অনেকে জানতে চাইছেন কোর্স বা ফ্রি কোর্স সম্পর্কে। ফ্রি কোর্স কোথায় আছে? তো এটা আমার ওয়েবসাইট kalpurush.astrology.com। এখানে আপনারা একদম লাস্টে চলে আসবেন, এইখানে দেখবেন ভিউ অল রেকর্ডেড কোর্সেস আছে, এখানে ক্লিক করবেন। এই পেজটা ওপেন হবে, ভিউ অল কোর্সেস এ ক্লিক করবেন। এখানে আপনি বৈদিক অ্যাস্ট্রোলজির যে কোর্সটা এখন চলছে, স্ন্যাপশট প্রেডিকশন কোর্স, যেখানে সবাই ভাবেন যে বৈদিক অ্যাস্ট্রোলজি খুব কঠিন, এখান থেকে স্ন্যাপশট প্রেডিকশন সম্ভব নয়, তাই অন্যান্য অ্যাস্ট্রোলজিতে আমরা যাই। কাজেই আমার একটা চেষ্টা হচ্ছে যে বৈদিক অ্যাস্ট্রোলজি যেহেতু সব অ্যাস্ট্রোলজির মূল, কাজী বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে যে স্ন্যাপশট প্রেডিকশন করা সম্ভব, একটা চার্ট দেখেই, যেমন আমি এখানে আজকে এই যে সিরিজটা আমরা করছি নারী থেকে বলছি, তেমনি বৈদিক থেকেও যেটা করা সম্ভব সেটার জন্য আমি এই কোর্সটা করাচ্ছি। এর দুটি ক্লাস, বেসিক দুটি ক্লাসের রেকর্ডিং প্রায় 4 ঘন্টার উপরে আমি রেখেছি। এটা যে কোনো কেউ দেখতে পারেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখবেন। আসুন আজকের একাদশতম প্রেডিকশনে আসি। যদি কারো চার্টে স্যাটার্ন যদি কারো চার্টে খারাপ থাকে, যদি কারো চার্টে স্যাটার্ন উইক থাকে, দুর্বল থাকে। স্যাটার্ন দুর্বল কখন থাকে? যদি স্যাটার্ন তার কোনো শত্রু প্ল্যানেটের সাথে থাকে, যদি স্যাটার্ন কোনো শত্রু রাশিতে থাকে, অর্থাৎ যদি স্যাটার্ন অত্যন্ত দুর্বল সত্যি সত্যি হয়, তবে কিন্তু এই ব্যক্তির প্রফেশনাল লাইফে খুব সমস্যায় পড়তে হবে। আমরা কথায় কথায় শনিদেবকে গালাগালি দিই, শনি পাপী গ্রহ, খারাপ গ্রহ, দুষ্ট গ্রহ, কিন্তু জানেন তো স্যাটার্নকেই প্রফেশনের কারক ভৃগুনন্দী নারীতে বলা হয়। স্যাটার্নের থেকেই আমরা যে বেঁচে আছি প্রতিদিন, যে আমাদের যে রুজি রুটি চলছে, এটা স্যাটার্ন থেকেই চলছে। এবং স্যাটার্নকে বিএনএন এ ভগবান শিবের সাথে তুলনা করা হয়। কাজেই আমরা এরকম না জেনে কোনো প্ল্যানেট সম্পর্কে না এরকম ভাবে মন্তব্য করব না। কোথাও বৈদিক জ্যোতিষে কথা লেখা নেই যে স্যাটার্ন দুষ্ট গ্রহ, এটা লেখা নেই। স্যাটার্ন বাই নেচার সে মেলিফিক রেজাল্ট বেশি দেয়, কারণ আমাদের কর্মের ফলে সে আমাদেরকে দেয়। কিন্তু স্যাটার্ন দুষ্ট গ্রহ, অনেকে বলে লাল কিতাবে আছে, সম্পূর্ণ ভুল। লাল কিতাবে শনিদেবকে একা, अकेला शनि कभी খারাপ नहीं होता লাল কিতাব में, কোথাও খারাপ নয়। যদি স্যাটার্নের সাথে রাহু বা কেতু থাকে তবেই শনি কিন্তু খারাপ হয়। কাজেই আমরা স্যাটার্নকে ভালো থাকা চার্টে খুব দরকার, স্যাটার্ন স্ট্রং থাকা খুব দরকার প্রফেশনে উন্নতি করার জন্য। আজকের দ্বাদশ প্রেডিকশন, যদি কারো চার্টে রাহু এবং জুপিটার কনজাংশন থাকে, এই ব্যক্তি দিবা স্বপ্ন দেখেন, তিনি স্বর্গে বাস করেন, তিনি স্বপ্নের জগতে বাস করেন। যদি কারো চার্টে রাহু এরিজে থাকে, অদ্ভুত প্রেডিকশন, যদি কারো চার্টে রাহু এরিজ মানে মেষ রাশিতে থাকে, দেখবেন তিনি যে ঘরে থাকেন সেই ঘরের, সেই বাড়ির সামনের বাড়ি খালি থাকবে, সেখানে খালি জায়গা থাকবে, অথবা সেখানে যদি কোনো বাড়ি থাকে সেই বাড়ি খালি থাকবে। যদি সেই বাড়িতে কোনো লোক বসবাসও করেন, সেই ব্যক্তির সন্তান সংক্রান্ত সমস্যা হবে যিনি ওই বাড়িতে থাকেন। মানে রাহুর অপোজিট 180 ডিগ্রি তো কেতু, কেতু মানে ভ্যাকান্ট, তো রাহু যেখানে থাকে তার 180 ডিগ্রিতে ভ্যাকান্ট পজিশন রাহু ক্রিয়েট করে নেয়। আজকের ত্রয়োদশ প্রেডিকশন, যদি কারো চার্টে চতুর্দশ প্রেডিকশন, যদি কারো চার্টে স্যাটার্ন মুন থাকে,
তাহলে তার মায়ের জীবন খুব কষ্টের, প্রবলেমেটিক হয়। স্যাটার্ন মুন, স্যাটার্ন হচ্ছে পেইনের কারক, যন্ত্রণার কারক, মুন মায়ের কারক, তাই মায়ের জীবনে কোনো না কোনো যন্ত্রণা ভোগ করতে হয়। যদি কারো চার্টে রাহু স্যাটার্ন থাকে, তাহলে এই ব্যক্তি অ্যাভিয়েশন সেক্টর, এরোপ্লেন বা এই জাতীয়, মানে দুটোই এয়ারি প্ল্যানেট, রাহু এয়ারি প্ল্যানেট, স্যাটার্ন এয়ারি প্ল্যানেট, এরা কনজাংশন থাকলে এয়ারি সংক্রান্ত কোনো কাজ, এয়ার সংক্রান্ত কোনো প্রফেশন এই ব্যক্তির জন্য খুব ভালো হয়। যদি কারো চার্টে সান এক্সাল্টেড থাকে, তার সঙ্গে ভিনাস, রাহু এবং মার্কিউরি কানেকশন থাকে, তাহলে এই ব্যক্তির বাবা অত্যন্ত উচ্চস্থ কোনো সরকারি পদে আসীন ছিলেন বা আছেন, এটা বোঝায়। আজকের সপ্তদশ প্রেডিকশন, যদি কারো চার্টে মুন এবং জুপিটার থাকে, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতি যদি কনজাংশন থাকে, এই ব্যক্তি খুব খেতে ভালোবাসে, ফুড লাভার হন। আজকের অষ্টদশ প্রেডিকশন, যদি কারো চার্টে কেতু মুন থাকে, কেতু মুন থাকলে, কেতু মার্স যদি কারো চার্টে থাকে, মানে মঙ্গল এবং যদি কেতুর কম্বিনেশন থাকে 159 212 3711, তাহলে তার ভাইয়ের ব্যক্তিগত জীবন, ম্যারিটাল লাইফ খুব একটা সুখের হয় না। আজকের নব 19th প্রেডিকশন, যদি কারো চার্টে রাহু ভার্গতে থাকে, তাহলে এই নেটিভের নার্ভাস ডিজিজ হয়, নার্ভাস প্রবলেম তৈরি হতে পারে। আর যদি কারো চার্টে মুন চন্দ্র ভার্গতে থাকে, চন্দ্র যদি কারো চার্টে কন্যা রাশিতে থাকে, তাহলে এই ব্যক্তির মানসিক সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক, মেন্টালি তিনি কোনো না কোনো ডিজিজে সাফার করেন। তো আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগছে। আপনাদের থেকে আমি কিছু কমেন্টস চাই, যদিও হয়তো আমি সব সময় সঠিক সময়ে কমেন্টস উত্তর দিতে পারি না, কারণ আমি একা হাতে সবটা করি। চেষ্টা করবেন কেমন লাগছে কমেন্টসে জানানোর। আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। জয় রাম।